কখনো কি ভেবে দেখেছেন একটি বিশাল কার্গো জাহাজ যার ওজন কয়েক লাখ টন, চারপাশে উত্তাল সমুদ্র, বিশাল ঢেউ আর ঝড়ো বাতাস, তবুও জাহাজটি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে একদম স্থির হয়ে? কিভাবে সম্ভব? এই প্রশ্ন তো আসেই। আপনি জেনে অবাক হবেন যে এই দানবাকৃতির জাহাজটিকে ধরে রেখেছে মাত্র একটি ধাতব নোঙর। শুনতে অসম্ভব লাগে, তাই না? কিন্তু এখানেই রয়েছে আরো বড় রহস্য। আসলে জাহাজকে ধরে রাখে শুধু নোঙর নয়, আর যদি ভুলভালভাবে নোঙর ফেলা হয় তাহলে সেটি জাহাজকে বাঁচানোর বদলে ডুবিয়েও দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে সমুদ্রের তলায় একটি ছোট ধাতব অংশ পুরো একটি ভাসমান শহরকে আটকে রাখে? আজকের ভিডিওতে আমরা জানবো জাহাজের নোঙরের সেই অবিশ্বাস্য বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, যা বেশিরভাগ মানুষ কখনো খেয়ালই করে না। আমরা সবাই জানি নোঙর জাহাজকে থামিয়ে রাখে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি সমুদ্রের গভীরতা কয়েক কিলোমিটার হয় তাহলে নোঙর কিভাবে নিচ পর্যন্ত পৌঁছায়? কেন ক্যাপ্টেনরা নির্দিষ্ট পরিমাণ চেইন ছাড়েন? আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, কেন অনেক সময় নোঙরের চেইনের ওজন নোঙরের চেয়ে বেশি হয়ে থাকে? কারণ সত্যিটা হলো, জাহাজকে ধরে রাখার আসল কাজটা অনেক সময় নোঙর করে না, বরং সেই বিশাল স্টিলের চেইনটাই করে। আর এই পুরো সিস্টেমের পেছনে কাজ করে পদার্থবিজ্ঞান, ভারসাম্য, ঘর্ষণ আর কয়েকশো টন স্টিলের শক্তি। জাহাজের নোঙরকে কাছ থেকে দেখলে হয়তো আপনার মনে হবে এটা শুধু একটা লোহার হুক, কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত জটিল নিরাপত্তা ব্যবস্থা। একটি বড় ক্রুজ জাহাজের নোঙরের ওজন হতে পারে প্রায় 15 থেকে 20 টন, কিন্তু অবাক করা বিষয় হলো এর সঙ্গে লাগানো চেইনের ওজন অনেক সময় 100 টনেরও বেশি হয়। একটি মাত্র চেইনের লিঙ্কের ওজনই হতে পারে প্রায় 130 কেজির বেশি। এখন প্রশ্ন হলো, এত ভারী চেইনের দরকারটা কি? সহজ উত্তর হলো, যখন জাহাজ নোঙর ফেলে তখন শুধু নোঙরটাকে সমুদ্র তলায় ফেলা হয় না, বরং শত শত মিটার লম্বা ভারী চেইন সমুদ্র তলের উপর ছড়িয়ে দেওয়া হয়। এই চেইন একটি বাঁকা আকৃতি তৈরি করে, যাকে বলা হয় ক্যাটেনারি। এই আকৃতিটাই পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ যখন ঢেউ জাহাজকে টান দেয় তখন সেই শক্তি সরাসরি নোঙরের উপরে পড়ে না। প্রথমে ঢেউকে সমুদ্রতল থেকে টন টন ওজনের স্টিলের চেইন তুলে আনতে হয়, আর এত বিশাল ওজন সহজে নড়তে চায় না। ফলে চেইন পুরো সিস্টেমকে একটি বিশাল শক অ্যাবজর্বারের মতো কাজ করতে সহায়তা করে। আর যখন টান শেষ পর্যন্ত নোঙরে পৌঁছায় তখন সেটি প্রায় আড়াআড়িভাবে কাজ করে। এতেই ঘটে আসল ম্যাজিক, কারণ নোঙরকে যদি উপর দিকে টানা হয় তাহলে সেটি বেরিয়ে আসবে, কিন্তু আনুভূমিকভাবে টান দিলে সেটি আরও গভীরে কাদা ও বালির মধ্যে ঢুকে যায়। মানে জাহাজ যত বেশি টান খায় নোঙর তত বেশি শক্তভাবে আটকে যায়। কিন্তু এখানে রয়েছে আরও একটি চমকপ্রদ ব্যাপার। জাহাজ কখনোই ইচ্ছামতো নোঙর ফেলে না। ক্যাপ্টেনদের একটি বিশেষ নিয়ম মেনে চলতে হয়, যাকে বলা হয় স্কোপ। এই নিয়ম অনুযায়ী পানির গভীরতার 5 থেকে 7 গুণ বেশি চেইন ছাড়তে হয়। মানে যদি পানির গভীরতা 20 মিটার হয় তাহলে 100 থেকে 140 মিটার পর্যন্ত চেইন ব্যবহার করা যেতে পারে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে, যদি সমুদ্রের গভীরতা 3 কিলোমিটার হয় তাহলে কি জাহাজ 15 কিলোমিটার চেইন ব্যবহার করবে? উত্তরটা সোজাসাপটা না, কারণ গভীর সমুদ্রে সাধারণ জাহাজ প্রায় কখনোই নোঙর ফেলে না, কারণ এত বিশাল চেইনের ওজন জাহাজের জন্যই বিপজ্জনক হয়ে যেতে পারে। এত ভারী স্টিল প্রায় সোজাভাবে ঝুলে থাকলে পুরো চাপ পড়বে জাহাজের সামনের অংশে। এতে নোঙরের উইংস ভেঙে যেতে পারে, এমনকি জাহাজের কাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গভীর সমুদ্রে জাহাজ শুধু ভেসেই থাকে। আর এখানেই আসে সবচেয়ে অবিশ্বাস্য অংশ। পৃথিবীর কিছু আধুনিক জাহাজ আছে যেগুলো নোঙর ছাড়াই সমুদ্রের মাঝখানে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। একদমই ঠিক শুনেছেন, এই প্রযুক্তির নাম ডাইনামিক পজিশনিং। এখানে শক্তিশালী কম্পিউটার প্রতি সেকেন্ডে বাতাস, ঢেউ আর স্রোতের গতি হিসাব করে, তারপর জাহাজের চারপাশে থাকা একাধিক থ্রাস্টার বা প্রোপেলারকে নিয়ন্ত্রণ করে। ফলে জাহাজ নিজেই নিজের অবস্থান ঠিক রাখে। মানে সমুদ্রের মাঝখানে হাজার হাজার টনের একটি জাহাজ কোনো নোঙর ছাড়াই এক জায়গায় স্থির থাকতে পারে। আরও অবাক করার বিষয় হলো, যখন নোঙর তোলা হয় তখন পুরো প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক থাকে, কারণ নোঙর অনেক সময় এত গভীর কাদাবালির মধ্যে ঢুকে যায় যে সেটাকে টেনে বের করতে বিশাল শক্তি লাগে। তখন জাহাজকে ধীরে ধীরে নোঙরের দিকে এগোতে হয়। এর ফলে টানের কোণ বদলে যায়। আগে যেখানে টান ছিল আনুভূমিক, এখন তা উপরের দিকে হতে শুরু করে। আর ঠিক তখনই নোঙর হঠাৎ করে মাটি থেকে খুলে বেরিয়ে আসে। একটি 20 টনের ধাতব অংশ সমুদ্রের তলা থেকে উঠে আসে শুধুমাত্র সঠিক কোণে টান দেওয়ার কারণে। চলুন তাহলে জেনে আসি শেষ পর্যন্ত আসল সত্যটা কি দাঁড়ালো। জাহাজকে ধরে রাখে শুধু নোঙর নয়, পুরো সিস্টেমটি কাজ করে নোঙরের ডিজাইন, চেইনের বিশাল ওজন, সমুদ্রতলের ঘর্ষণ, ক্যাটেনারি আকৃতি আর সঠিক কোণের টানের সমন্বয়ে। এই সব কিছু একসঙ্গে কাজ করেই লাখ লাখ টনের জাহাজকে স্থির রাখে
এবং নিরাপদে ভাসতে সহায়তা করে। মানে নোঙ্গর শুধু একটি ধাতব হুক নয়, এটি আসলে পদার্থবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদাহরণ। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন কিছু জাহাজ আছে যেগুলোর নোঙ্গরের চেইনের দৈর্ঘ্যই প্রায় 1 কিলোমিটারের বেশি। আবার কিছু বিশেষ সাবমেরিন এমন প্রযুক্তি ব্যবহার করে যেগুলো প্রায় শব্দ ছাড়াই সমুদ্রের তলায় স্থির থাকতে পারে। সেগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সেই সাথে ইনফোজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই।